আমি আশা করছি আপনারা যদি এভাবে কয়েকদিন কাজ করেন, এক সপ্তাহ এরকমভাবে কাজ করেন, আপনারা 100% ক্লায়েন্ট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। লিঙ্কডইন সারা বিশ্বের ভিতরে টপ একটি প্ল্যাটফর্ম, যেখানে ওয়ার্ল্ডের 80% কোম্পানি এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে। তাহলে আমরা বুঝতেই পারছি লিঙ্কডইনে কি পরিমাণ ক্লায়েন্ট রয়েছে। আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট পেতে হয়। আজকে যে পদ্ধতিটি আমি দেখাবো, আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন, আমি কথা দিচ্ছি আপনারা 100% ক্লায়েন্ট পাবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কিছু একটা শিখলেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি গুগল শিট। এই গুগল শিটে কিন্তু আমি যেভাবে টার্গেট করি ক্লায়েন্টদেরকে টার্গেট করে যেভাবে তাদের কাছে মার্কেটিং করি, সেই প্রসেসটি আমি এখানে রেখেছি। আপনারা চাইলে এরকম একটি শিট তৈরি করে নিতে পারেন। আমি উপরে দেখুন লিখেছি রিয়েল এস্টেট বিজনেস ম্যান এবং নিচে লিখেছি ইউটিউবার। আমি এই দুই ক্যাটাগরির ক্লায়েন্টকে এখন টার্গেট করে আপনাদেরকে দেখাবো, টার্গেট করবে এবং তাদেরকে খুঁজে বের করবে এবং তাদের কাছে আমি কীভাবে মার্কেটিং করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমরা রিয়েল এস্টেট বিজনেস নেমের একটি লিস্ট বের করব। আমরা এখানে রিয়েল এস্টেট 350টি বেস্ট রিয়েল এস্টেট কোম্পানির নেম পেয়ে যাচ্ছি। তো এটা হলো আপনার টার্গেটেড কিওয়ার্ড হতে পারে। আপনি এখান থেকে কিওয়ার্ড নিয়ে আপনি সার্চ করতে পারেন। তো এখানে আমি যেটা বের করেছি, আমি যদি প্রথম যে কিওয়ার্ডটা রয়েছে এটা কপি করার পরে আমরা লিঙ্কডইনে চলে যাব। তো লিঙ্কডইনে ক্লায়েন্ট পেতে হলে, লিঙ্কডইনে মার্কেটিং করতে হলে অবশ্যই কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলটা প্রফেশনাল হওয়া খুবই জরুরি। আপনার যদি লিঙ্কডইন প্রোফাইলটা খুবই প্রফেশনাল লুক হয় বা খুব প্রফেশনাল হয়, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট খুব সহজেই পেয়ে যাবেন। কেননা আপনি যেখানে মার্কেটিং করবেন তারা কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলটাই প্রথমে এসে ভিজিট করবে, দেন আপনাকে কাজ দেওয়ার মনোনিবেশ করবে। তো আমরা আমাদের লিঙ্কডইনে চলে আসছি। আপনাদের লিঙ্কডইন প্রোফাইল যাদের নেই বা প্রফেশনাল নেই, তাদের জন্য আমার একটি ভিডিও রয়েছে, আমি আই বাটনে আপনাদেরকে দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে আপনারা লিঙ্কডইন প্রোফাইল করে নেবেন। আচ্ছা, এখানে আসার পরে আমরা কি করব, এখানে আমরা যে কিওয়ার্ডটা কপি করেছি সেটা হলো আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা হলো সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে আমরা এখান থেকে কিছু ফিল্টার করে নিব। তো সর্বপ্রথম আমরা কি করব, এখান থেকে পিপল করে দেব। পিপল করে দেওয়ার পরে আমরা এখানে চলে আসছি লোকেশনে। এখানে কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হল যে আমরা যারা লিঙ্কডইনে ক্লায়েন্ট খুঁজি বা আমরা অনেক ভিডিও দেখি, তারা কিন্তু কি করে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম দেখে আপনাদেরকে কিন্তু মার্কেটিং করে। এই জায়গায় আপনি সবসময় খেয়াল রাখবেন যে অন্য কোনো লোকেশনে আপনাকে মার্কেটিং করে। আমি রিয়েল এস্টেট বাদ রাখবো, রেখে আমি এই নিচের এই কয়েকটা আমি সিলেক্ট করে দেবো। বা আপনি চাইলে অন্য কিছু সিলেক্ট করবেন, সরাসরি ইউনাইটেড স্টেট না দিয়ে কিছু সিটি বের করে নিলেন, সেগুলো আপনি লোকেশন হিসাবে বা টার্গেট হিসাবে আপনি সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে হবে কি, অধিকাংশ মানুষই হলো ইউনাইটেড স্টেট দিয়ে মার্কেটিং করে, যার কারণে সর্বপ্রথম যে কোম্পানিগুলো বা যে ম্যানগুলো আসে তাদের কাছে তারা মার্কেটিং করে। সেক্ষেত্রে হয় কি, সবাই যদি একই ব্যক্তির কাছে মার্কেটিং করে তাহলে কিন্তু তার কাছ থেকে কাজ নেওয়াটা কঠিন হয়ে যায়। তাহলে আপনি চেষ্টা করবেন যে লোকেশনে অন্য মানুষ টার্গেট করে না বা হলো সিটিগুলো বের করে নেওয়ার পর যদি সিটি থেকে আপনি টার্গেট করেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। আচ্ছা, এখানে আমরা কিন্তু 552টা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে কিছু প্রোফাইল হলো ভিজিট করব। আচ্ছা, আমরা দুটো প্রোফাইল ওপেন করলাম। প্রোফাইল দুটো ওপেন করার পরে আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে তার অ্যাক্টিভিটি। আপনি এমন ব্যক্তির কাছে মার্কেটিং করছেন যেই ব্যক্তি লিঙ্কডইনে দেখা যাচ্ছে যে 1 মাস পরে আসে বা 2 মাস পরে আসে, 15 দিন পরে আসে, 10 দিন পরে আসে, তাহলে কিন্তু আপনি তার কাছে মার্কেটিং করে আপনি সুফল পাবেন না। এই জন্য আপনি যার কাছে মার্কেটিং করবেন, যাকে টার্গেট করবেন, তার অ্যাক্টিভিটিটা দেখবেন যে আসলে সে লিঙ্কডইনে কতদিন পরে আসছিল, কখন আসছিল। তো এই প্রোফাইল আসার পর আপনি যদি একটু নিচে আসেন তাহলে অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হলো 14 ঘন্টা আগে সে আসছিল। তার মানে আমরা বুঝতে পারছি এই ব্যক্তি লিঙ্কডইনে কি থাকে, অ্যাক্টিভ থাকে। এখন আমাদের করণীয় কি, আমরা এখানে আসার পরে আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করব। কন্ট্যাক্ট আসে ক্লিক করে দেখব যে আসলে আমরা কোনো ইনফরমেশন এখান থেকে পাই কিনা। আমরা এখানে তার পার্সোনাল ইনফরমেশন পাচ্ছি, আমরা এগুলো ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা সেখানে ভিজিট করব। আচ্ছা, এখানে তার ওয়েবসাইট পাচ্ছি, এখানে তার পার্সোনাল ওয়েবসাইট পাচ্ছি, এটা নট অ্যাভেলেবেল, আমরা এটা কেটে দিচ্ছি। তারপর আমরা পাচ্ছি তার টুইটার। আমরা হলো এই ওয়েবসাইটটি কী করব, ওয়েবসাইটটি আমরা কপি করব। কপি করার পরে আমরা এই যে আমাদের যে শিটটা তৈরি করছিলাম সেখানে আমরা ওয়েবসাইটে এসে পেস্ট করে দিব। হ্যাঁ, এবং তার টুইটারটা আমরা এখান থেকে নিব। টুইটার আমরা এখান থেকে নিয়ে টুইটারে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা আসি তার প্রোফাইলে। এটুকু কপি করতে হবে, আমরা এটা কপি করব এবং এখানে পেস্ট করব। আমরা এখান থেকে একটা এক্সটেনশন ব্যবহার করব।
এই এক্সটেনশনগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটার একটি ভিডিও রয়েছে, আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এক্সটেনশনগুলো অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, আমরা এখানে নিচে আসার পরে আমরা অনেকগুলো ইমেল দিচ্ছি, আমরা এখানে সেভ অ্যান্ড শো ইমেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ভ্যালিড ইমেলটি রয়েছে সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে নিচেই যে ইমেলটা রয়েছে সেটা ভ্যালিড, এটা হলো ইনভ্যালিড। আচ্ছা, আমরা এটা কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে ইমেলে এটা পেস্ট করব। ওকে, পেস্ট করব। এইভাবে আমি এখানে যেই দুইটা ব্যক্তিকে নিয়েছিলাম, একজন ব্যক্তি আর আচ্ছা একজন ব্যক্তি এবং এই যে আরও একজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তির সেমভাবে আমি এখানে যেভাবে নিলাম, আপনি আরও ইনফরমেশন খুঁজবেন, আপনি ইনস্টাগ্রাম লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক এই দুইটা যদি পান সেই দুইটাও এখানে রাখবেন। রাখার পরে এখানে 10টি ফিল আপ করবেন। আপনার টার্গেটের ক্লায়েন্টের 10টি ইনফরমেশন এখানে ফিল আপ করবেন। 10টি ইনফরমেশন ফিল আপ করার পরে আপনি যদি আরও ক্যাটাগরির কাজ পারেন সেক্ষেত্রে আপনি ইউটিউবার এবং আপনি গ্রাফিক ডিজাইনার, এভাবে আপনি আরও ক্যাটাগরি এখানে নিতে পারেন। তো আমি এবার ইউটিউবার দেখাচ্ছি, ইউটিউবারের মানে ইউটিউব ক্লায়েন্ট আমরা কীভাবে টার্গেট করব। তো এখানে আসার পরে আমরা সেমভাবে আমরা যদি এখানে ইউটিউবার লিখে আমরা সার্চ করব, বা আপনি কিন্তু এই ইউটিউবার হলো লিস্ট পেয়ে যাবেন, আর রিয়েল এস্টেট যেরকম আমরা লিস্ট পেয়েছিলাম এরকম একটি লিস্ট পেয়ে যাবেন ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপরে আপনি কিন্তু কোনো সার্চ করতে পারেন। আচ্ছা, আমরা এখানে এরকম পারলাম এবং লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি আগের মতো রয়েছে। এখন এইখান থেকে আমরা কিছু প্রোফাইল ভিজিট করব, প্রথম দুইটা, এবং আমি কিন্তু শেষে বলে দিচ্ছি আপনাদেরকে আসলে কীভাবে এখানে মার্কেটিং করবেন, কী কী দিক খেয়াল রাখবেন মার্কেটিং করার জন্য। আমি যেই ইউটিউবারদের দুইটা প্রোফাইল ওপেন করলাম, আমি এখানে একটু দেখার চেষ্টা করব তাদের ইউটিউব আমরা পাই কিনা। তো এখানে আসার পরে আমরা প্রথমে অ্যাক্টিভিটি আমরা দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি তার লাস্ট 3 মাসের ভিতরে কোনো অ্যাক্টিভিটি নাই, এখানে কিন্তু সেটা দেখাই দেয়। আচ্ছা, ইনাকে আমরা টার্গেট করব না, কারণ ইনার কিন্তু কোনো অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে। ইনি রেগুলার তার প্রোফাইলে আসেন না, আমরা এটা কেটে দিব এবং পরেরটা দেখব, বা আমরা এখান থেকে আরও কিছু প্রোফাইল নিয়ে আসবো। আমরা এনাকে নেব এবং এনাকেও নিতে পারি। আচ্ছা, আমরা এবার কিছু প্রোফাইল দেখে আসি। আচ্ছা, আমরা এই ব্যক্তির প্রোফাইল যদি একটু আসি, নিচে অ্যাক্টিভিটিতে আমরা আসবো। এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি সে 1 মাস আগে এখানে পোস্ট করেছে, তার মানে এনাকে আমরা টার্গেট করতে পারি, কেননা ইনি 1 মাস আগে যেহেতু আসছে তার মানে ইনি রেগুলার আসেন। আমরা এখান থেকে তার প্রোফাইলের লিঙ্ক, তার ইউটিউবের লিঙ্ক পেয়ে যাচ্ছে, আমরা ইউটিউবে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে আসার পরে আমরা কিন্তু তার ইউটিউব লিঙ্কটা পেয়ে গেলাম বলতে তার ইউটিউব চ্যানেলটা পেয়ে গেছি। চ্যানেলের এখানে কিন্তু আমরা অন্য সোশ্যাল মিডিয়াগুলো এখানে পেয়ে যাচ্ছি, এবং আমরা একটু নিচে এসে তার কিছু ভিডিও দেখব যে আসলে তার ভিডিওগুলো এসইও হচ্ছে কিনা বা এসইও ফ্রেন্ডলি আছে কিনা। তো আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে সে দেখুন এখানে কিন্তু খুবই অ্যাক্টিভ, 3 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে, একদিন আগে উনি কিন্তু এখানে ভিডিও পাবলিশ করছে, কিন্তু ওনার ভিডিওয় কিন্তু কোনো ভিউ নাই। হ্যাঁ, তো আমরা এখান থেকে কী করব, আমরা যে কোনো একটি ভিডিও ওপেন করব। তো আমরা এই ভিডিওটা ওপেন করলাম, ভিডিও ওপেন করে দেখবো যে তার ভিডিওর এসইও আছে কিনা। দেখুন ইনার যে ভিডিওটা আমি ওপেন করলাম, এই ভিডিওর এই পাশে কিন্তু আমার স্কোরগুলো দেখাচ্ছে। এই স্কোরগুলো দেখানোর জন্য একটা এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, সেই এক্সটেনশনটা আমি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, সেটি আপনারা অ্যাড করে নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসইও স্কোর একেবারে 0, তার মানে সে কিন্তু ইউটিউব চ্যানেল নিয়ে কোনো কাজ করেন না, মানে তার এসইও সম্পর্কে হয়তো বা ধারণা নেই, এই জন্য তার এসইও কিন্তু কোনো এসইও নাই, কোনো ট্যাগ নাই, কোনো চ্যানেল ট্যাগ নাই। ইনাকে কিন্তু আমরা 100% টার্গেট করতে পারি, এবং এরকম ব্যক্তিকে, এরকম চ্যানেলকে যদি আপনি টার্গেট করেন তাহলে যেই প্রবলেমগুলো আপনি পাচ্ছেন, মানে তার ইউটিউব চ্যানেলে এই প্রবলেমগুলো রয়েছে, এটা করতে হবে, যা করতে হবে আপনি তাকে জানাবেন, দেন আপনি তার কাছে মার্কেটিং করবেন। এখন আমরা কি করব, এখান থেকে আমরা ইনস্টাগ্রাম ওপেন করব, লিঙ্কডইন তো আমরা পেয়েছি, আমরা ফেসবুকটা ওপেন করে দিব। আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করব, এবং এখানে ফেসবুক রয়েছে, আমরা ফেসবুকের লিঙ্কটাও নিব। ফেসবুকের লিঙ্কটা নিয়ে আমরা ফেসবুকে দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমরা তার লিঙ্কডইনটা নেব। লিঙ্কডইনটা কোথায়? আচ্ছা, এটা আমরা তার লিঙ্কডইন প্রোফাইলটাও এখান থেকে নিয়ে নিব।
লিঙ্কডিন প্রোফাইলটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। এরকমভাবে আপনি হলো 10টি টার্গেট করবেন, 10-20টি আপনি আরও ক্যাটাগরির কাজ পারলে সেগুলো আপনি টার্গেট করবেন। টার্গেট করার পরে এরকম একটি শিট তৈরি করবেন। শিট তৈরি করার পরে আপনি যেটা করবেন, আমরা এখানে কিন্তু তার ইমেলটা নিয়ে আসিনি, আমরা এখান থেকে কিন্তু এক্সটেনশন ব্যবহার করে তার ইমেলটা পেয়ে যাব। তো আমরা হলো এখানে এই যে কাজটা করবো এনার কাছে মার্কেটিং করার জন্য তার প্রবলেমগুলো বলবো, বলার পরে তার কাছে বলবো যে আমি এই কাজ করতে পারি, এইভাবে করতে পারি, বা আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে বা আপনার কোনো নির্দিষ্ট চ্যানেল থাকে সেটা আপনি তাকে দিতে পারেন, যে এটা আমার চ্যানেল, দেখো আমি এভাবে এসইও করি, এভাবে থাম্বনেল ডিজাইন করি, ইত্যাদি জিনিস আমি এখানে করি। তুমি যদি তোমার চ্যানেলটি এভাবে করতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো। আমি আশা করছি আপনি যদি এভাবে 10 জনকে বলেন তাহলে আপনি মিনিমাম 3 থেকে 4 জনের নক পেয়ে যাবেন এবং তাদের সাথে কাজ করতে পারবেন। এবং রিয়েল এস্টেট বিজনেসের যেটা আমি দেখালাম, এখানে আপনি যে কোনো কাজের জন্য তাকে হলো বলতে পারেন। আপনি তার ওয়েবসাইট দেখতে পারেন, তার ফেসবুক টুইটার দেখতে পারেন, দেখার পরে সেখানে কোনো প্রবলেম থাকলে সেগুলো ব্যাপারে আপনি তাকে বলতে পারেন। আপনি লিড জেনারেশন কাজের জন্য বলতে পারেন, ডাটা এন্ট্রি কাজের জন্য বলতে পারেন, কারণ আমরা জানি যে রিয়েল এস্টেটের ভেতরে কিন্তু অনেক রকম কাজ থাকে। যেরকম স্ক্রিপ্টিং কাজ কিন্তু হলো রিয়েল এস্টেটের জন্য হয়, এবং লিড জেনারেশনের হিউজ পরিমাণ কাজ রয়েছে রিয়েল এস্টেটের, এবং ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টেরও অনেক কাজ রয়েছে, আপনি তাদের কাছে সেভাবে মার্কেটিং করতে পারেন। আমি আশা করছি আপনারা যদি এইভাবে কয়েকদিন কাজ করেন, এক সপ্তাহ এরকমভাবে কাজ করেন, আপনারা 100% ক্লায়েন্ট পেয়ে যাবেন। পরবর্তী কোনো ভিডিওয়ে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।